ভারত এমন এক রাষ্ট্র যেখানে কিছুদিন পরপরই শোনা যায় বিভিন্ন উদ্ভট ঘটনার কথা। কিছু ঘটনা হাস্যকর মনে হলেও এসব ঘটনা মানুষের জন্য ক্ষতি বয়ে আনে। তবে ভারতের মানুষেরা ভক্তির সাথে করে যাচ্ছে সেসব কাজ। ভারতের ছত্তিশগড়ের ধামতারি অঞ্চলের মানুষের বিশ্বাস, পুরোহিতের পায়ের ছোঁয়াতে মিলবে নারীর সন্তান লাভের ক্ষমতা। 500 বছরের পুরনো এই রীতি শুরু হয়েছিল দেবী অঙ্গারমতির মন্দিরে। প্রতি বছর দিওয়ালির পরের প্রথম শুক্রবারে হাজার হাজার মানুষ এখানে সমবেত হন এই মেলায় অংশগ্রহণ করতে। অসংখ্য নারী এই আয়োজনে অংশ নেন। শুধু তাই নয়, গ্রামের মানুষজন দেখতে আসেন সেই আয়োজন। এমন আধুনিক যুগে এসেও এমন ঘটনার মুখোমুখি ভারতের মানুষ। শুনলে আপনার মনে হতে পারে যেন কোনো প্রাচীন কাল্পনিক গল্পের অংশ। মন্দিরে সন্তান লাভের আশায় সন্তানহীন নারীরা পেটের উপর শুয়ে পড়েন, আর তাদের পিঠের উপর দিয়ে হেঁটে যান পুরোহিত এবং ওঝারা। মন্ত্র পড়তে পড়তে পতাকা হাতে ধরে এগিয়ে যান তারা। তাদের বিশ্বাস, পুরোহিতদের আশীর্বাদ তাদের সন্তান লাভের সুযোগ এনে দেবে। শারীরিকভাবে এ ধরনের আচরণ নারীদের জন্য ক্ষতিকর হতে পারে বলে চিকিৎসক বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা বিশ্বাস এবং সমাজের চাপের কারণে এই প্রথা আজও চালু আছে। এই প্রথাকে ঘিরে আশেপাশের হাজার হাজার দর্শক ভিড় করে, যারা মন্ত্র উচ্চারণ এবং অন্যান্য আচার অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। যদিও আধুনিক কালের বেশিরভাগ মানুষ এমন আচার অনুষ্ঠানের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলেন, সেখানে অংশগ্রহণকারী এবং স্থানীয়দের মধ্যে কেউই কোনো ধরনের আপত্তি জানায় না, বরং স্থানীয় সমাজের কাছে এটি একটি বড় উৎসব হিসেবে পালিত হয়। এমন আরও অসংখ্য ঘটনা ভারতে আছে যা ভিত্তিহীন। কিছুদিন আগে মন্দিরের বাইরে এক মূর্তি থেকে গড়িয়ে পড়া এসির পানি পান করা নিয়ে ভেসে উঠেছিল বিরাট হইচই। এর আগে 2020 সালে কোভিড-19 বন্ধ করতে স্বপ্নাদেশ আছে বলে এমন কথায় মন্দিরের ভেতরে একজন পুরুষকে বলি দিয়েছিলেন এক পুরোহিত। যদিও সেই পুরোহিতকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও ভারতের গোমূত্র নিয়ে সমালোচনা তো রয়েছেই। এমন উদ্ভট সব ঘটনা বিজ্ঞানসম্মত না তো বটেই, পাশাপাশি মানুষের জন্যও ক্ষতিকর। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।